हाय गुड इवनिंग फ्रेंड्स। आज के आमी तोमादेर सामने आबार पुनराय 2024 एसएससी जीडी कन्स्टेबलेर जे रेजाल्ट डेटटाके निये प्रस्तुत हलाम। किछु इनफरमेशन रयेछे, सेई समस्त इनफरमेशनगुलो तोमादेरके शेयर करब। यदि भालो लेगे थाके ताहले आमादेर चैनलके लाइक करबे एबं शेयर करबे बंधुदेर संगे, और पारले सबस्क्राइब करबे। और यदि भालो ना लागे ताहले एकटु शोनार चेष्टा करबे। रेजाल्ट डेट 2 तारीख बा 3 तारीख डिसेम्बर কেন বলা হলো, এর নিশ্চয় বিশেষ কিছু কারণ রয়েছে। আমি দুটো ল্যাঙ্গুয়েজে কভার করব, হিন্দিতেও বলবো এবং বাংলাতেও বলবো। তো রেজাল্ট ডেট আমরা 2 ডিসেম্বর বা 3 ডিসেম্বর কেন বললাম, ওয়েবসাইট আপডেটের বিষয়টা কি রয়েছে, রোজগার মেলাতে কি হবে এবং কাট অফ হাই এবং লো স্টেট কোন কোনগুলো, জয়েনিং ডেট, ট্রেনিং শিডিউল কিভাবে এসে গেছে, লিঙ্ক অ্যাক্টিভেট, এটা হচ্ছে খুব মোস্ট ইম্পর্ট্যান্ট এইবারে এসএসসি জিডি 2020 জন্য। রেজাল্ট ডেট 2024 ডিসেম্বর 2 এবং 3 এর হওয়ার কারণ কয়েকটা রয়েছে। আমরা সবাই ভেবেছিলাম যে 29 ডিসেম্বর পর্যন্ত সবাই চলে আসবে, ম্যাক্সিমাম লোকেরা শেয়ার করছিল এই সমস্ত কথাবার্তাগুলো। কিন্তু দেখা গেছে যে কিছু সেন্টারের ডিএমই এবং আরএমইর যে সমস্ত প্রবলেমগুলো ছিল সেগুলোতে কিছু সেন্টার থেকে এখনও ডকুমেন্টসগুলো ওনাদের কাছে এসএসসির কাছে হ্যান্ড ওভার হতে পারেনি বা ওনারা টেক ওভার করেনি, যার জন্য ডেটটা 2024 ডিসেম্বর 2 বা 3 এর দিকে আমরা পেতে পারি। ওয়েবসাইট আপডেট কি, কোনো মাসের যখন এসএসসি তার ওয়েবসাইটটা আপডেট করে, এসএসসি যখন তার ওয়েবসাইট আপডেট করে তখন দেখা যায় যে আমাদের মাসের প্রথম দিকেই আপডেটটা করে। কিন্তু এখানে একটা নতুন জিনিস হয়েছে যে 25 তারিখ আপডেট হয়েছে। 25 তারিখ আপডেট হয়েছে, এর কারণটাই হচ্ছে যে ডিসেম্বর 2 এবং 3 এর দিকে আমরা রেজাল্টটা কিন্তু পেয়ে যাব। রোজগার মেলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই 1 লক্ষ থেকে 1.5 লক্ষ ছেলেদের জয়েনিং লেটার বাঁটবে, এটা আমরা সবাই জানি। কাট অফ হাই এবং লো কোন স্টেটের উপর যেতে পারে এটা আমি একটুখানি পরে বলবো, এটা একটু তোমরা ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখবে। জয়েনিং ডেট এবং ট্রেনিং শিডিউল 10 জানুয়ারি পর্যন্ত কিছু কিছু সেন্টার রয়েছে যাদের ট্রেনিং শিডিউল এবং 10 জানুয়ারি পর্যন্ত তাদের কাছে লেটারও অনলাইন তোমাদের সামনে ছেড়ে দিয়েছে, যার জন্য 10 জানুয়ারি যদি আমাদের জয়েনিং লেটার দিয়ে থাকে তাহলে ডেফিনেটলি আমাদের ডিসেম্বরের মধ্যে 1 মাস ওদের সময় দিতেই হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা ডকুমেন্টসগুলো সাবমিট করবে জয়েনিংয়ের সময়, সেই সূত্রে 2 ডিসেম্বর এবং 3 ডিসেম্বর ডেটটা কিন্তু একদম ফিক্স। লিঙ্ক অ্যাক্টিভেট এটাও একটু ইম্পর্টেন্ট আছে, এটাও একটু পরে ডিসকাশন করব। আগে আসবো তোমাদের কাট অফকে নিয়ে। আমি এর আগেও পরপর 2টো ভিডিও দিয়েছি বিভিন্নভাবে অ্যানালাইসিস করে। আজকে কিন্তু অল ওভার ইন্ডিয়া স্টেটের ওপর যাব যে কাট অফটা ব্যাপারটা কি হয়েছে। কাট অফ যেটা প্রত্যেক বাচ্চাদের মনে কিন্তু একটা সংখ্যা তৈরি হয়ে গেছে যে কাট অফ এবার মনে হয় হাই যাবে। এই কথাটা কিন্তু সবাই আমার কথাটা লিখে রাখো, যদি কাট অফ হাই যায় তাহলে আমাকে বলবে, বেশি কাট অফ হাই যাবে না। হ্যাঁ, কিছু বাচ্চারা যারা প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্ট ছিল তারা এবছর বাংলায় পেয়ে ওদের স্পিড বেড়ে গেছে, নাম্বারটা অনেকটা হাই হয়ে গেছে। ধরো কেউ 100 পেয়েছে আর প্রিভিয়াস ইয়ার্সের বাচ্চা 120 পেয়ে গেছে, ওটা একটা অ্যানাদার থিং, 20 মার্কস জাম্প করে গেছে। তো এমনটা নয় প্রত্যেকটি বাচ্চা 120 পেয়েছে, তাহলে 96 বা 95 কাট অফ গেল কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এটা একটা কিন্তু রহস্য রয়েছে। যদি সব বাচ্চার রেশিও ভিড় যদি 110-এর উপরের দিকে রয়েছে তাহলে 96 বা 95-এ কাট অফে আসতে হলো কেন? প্রত্যেকটি স্টেটের ব্যাপারে একই জিনিস রয়েছে। কিছু কিছু স্টেট আছে যেগুলো হচ্ছে ইউপি, রাজস্থান, হরিয়ানা, গুজরাট, বিহার, দিল্লি, এই সমস্ত স্টেটের কিন্তু জেনারেলের কাট অফটা একটুখানি হাই যায় রীতিমতো। এবারও যাবে 7 থেকে 8 নাম্বার, 9 নাম্বার, এই কাট অফটা জেনারেলের ওপর যাবে। কিন্তু এমনটা নয় যে প্রত্যেক স্টেটের ওপর যাবে। সব থেকে জিরো কাট অফ যাবে যে সমস্ত স্টেট, সেই সমস্ত স্টেট হচ্ছে নক্সালাইজড এরিয়া এবং যত সমস্ত বর্ডার এরিয়া। এখান থেকে কিন্তু আমরা যে এক্সপেক্টটা করছি যে 10 নাম্বার, 15 নাম্বার, 20 নাম্বার যাবে, নেভার, কোনো দিন যেতে পারে না।
হ্যাঁ, বাচ্চারা নাম্বার বেশি পেয়েছে ওটা আলাদা প্রশ্ন। নাম্বার বেশি পেয়েছে মানে এর উপরে আর একটু ডিটেলসে বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে একটা বাচ্চা 160 নাম্বারের এক্সামের মধ্যে কোনো বাচ্চা যদি 140 পেয়ে থাকে, তাহলে এই 140 নাম্বারটা কিন্তু 10% বাচ্চা অনলি পেতে পারে। তো আমাদের যদি 46,617 আই থিঙ্ক, হ্যাঁ, এই যে ভ্যাকেন্সিটার মধ্যে 10% যদি বাচ্চা এটা হয়, এরা কিন্তু কাট অফের সঙ্গে কোনোদিন লড়াই করতে আসবে না, এরাও আসবে না 10%। যারা ধরো 110 থেকে নিয়ে 120 পর্যন্ত পেয়েছে এরাও আসবে না, এটা ধরো 20% ছেলে, তাহলে এই 30% তো আসবে না। তারপরে 105 থেকে নিয়ে 110 পর্যন্ত যে সমস্ত ছেলে তারাও আসবে না, এখানে 30% ছেলে, তাহলে 30, 20, 50, 10, 60% হয়ে গেছে। তাহলে বাকিটা থাকলো কি, বাকি যে 40% ছেলেরা লড়াই করবে তারা ওই 95 to 100 এই যে জায়গার ছেলেরা, এখানে কিন্তু কাট অফের অ্যাকচুয়ালি অরিজিনাল লড়াইটা হবে। যারা 140 অ্যান্ড অ্যাবাভ পেয়ে গেছে তারা 10% বাচ্চা, তাদের সঙ্গে কাট অফের কোনো লেনা দেনা থাকবে না। 110 থেকে 120 যারা পেয়েছে 20% বাচ্চা, তাদের সঙ্গেও কোনো লেনা দেনা থাকবে না। 105 থেকে 110 এই যে 30% বাচ্চা, এদেরও কোনো সমস্যা থাকবে না। সমস্যাটা থাকবে শুধু এই গ্রুপের মধ্যে। এদের মধ্যেও কিছু থাকতে পারে, বিকজ এখান থেকে কিছু ছেলে পাস হবে এবং এখান থেকে কিছু ছেলে ফেল হবে, তখন গিয়ে এই গ্রুপের ওপরে একটুখানি লোড পড়তে পারে। তবু বলে রাখি 7, 8, 9 নাম্বার এনাফ নাম্বার কাট অফের আসার জন্য। লো স্টেট যেগুলো বলেছি একদম 0 কাট অফ যেতে পারে, নক্সালাইট এরিয়া, বর্ডার এরিয়া এবং আমাদের সাইটে নর্থ ইস্টে কিছু আছে, গোয়া আছে, এই সমস্ত জায়গায় লাদাখ রয়েছে, এই সমস্ত জায়গায় 0 কাট অফ আসবে। এখানকার তো মেয়েদের কাট অফ আসবেই না একদম, যেটা আমি বললাম, তোমরা মিলিয়ে নিও পরে। জয়নিং ডেটের ব্যাপারটা বলে দিলাম যে 10 জানুয়ারি পর্যন্ত কিছু কিছু সেন্টারের ট্রেনিং শিডিউলও দিয়ে দিয়েছে অনলাইন, তোমরা দেখতে পাচ্ছ। সেই জন্য জয়নিং ডেট যখন চলে এসেছে তো 2 এবং 3 ডিসেম্বরের মধ্যে তোমাদের রেজাল্টটা ডিক্লেয়ার হবে। লিঙ্ক অ্যাক্টিভেট, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলেছিলাম। এবার SSCGD 2024-এ কী করেছে, যে বলেছে 10 ঘন্টার আগে কিন্তু লিঙ্ক অ্যাক্টিভেট করবে ওরা। তো বাচ্চাদেরকে ওখানে থাকতে বেশি হ্যারেস না হওয়ার জন্য বলা হয়েছে এই কথাটা, যে লিঙ্ক অ্যাক্টিভেট বিফোর 10 আওয়ার্স আপাতত হবে, 10 ঘন্টার আগে লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাবে, যেটা আগে হতো না। লিঙ্কের উপর প্রচুর প্রেসার পড়ে যেত, বাচ্চারা রেজাল্ট দেখতে পেতো না, না ওই রকম কিছু হবে না। 10 ঘন্টার আগে এবার কিন্তু লিঙ্ক অ্যাক্টিভেট করে দেওয়া হবে, SSCর তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ভিডিওটা মোটামুটি তোমাদের কেমন লাগলো লাইক করবে বন্ধুদের সঙ্গে, আর শেয়ার করবে, আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইবও করবে, যেন তোমাদের এই ধরনের ইনফরমেশান যতদিন রেজাল্টটা না ডিক্লেয়ার হচ্ছে ততদিন যদি কোনোভাবে কিছু নতুন পাই তাহলে তোমাদের সামনে কিন্তু প্রস্তুত করব। থ্যাংক ইউ, জয় হিন্দ।